হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব তোমাদের ক্লাস 9, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 9-এর যে বইটি আছে, ঠিক আছে, গণিতের। তো সেই বইটির কোষে দেখি 4 নিয়ে আলোচনা করব। নতুন চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি, ক্লাস 9। তো যারা ক্লাস 8 থেকে 9-এ উঠেছো তাদের জন্য। তো আমরা আগের বছরে আমরা ক্লাস 7, 8 আমাদের চ্যানেলে কিন্তু আমরা ক্লাস করিয়েছিলাম 7, 8। তো এবারে তোমাদের ক্লাস 9টা আমরা মানে যতগুলো চ্যাপ্টার আছে তোমাদেরকে ধরে ধরে করানোর চেষ্টা করব। আর যারা জানো না তাদেরকে জানিয়ে দেবে যে তোমরা এই চ্যানেলের কিন্তু তোমরা ক্লাস 9-এর ফ্রি ভিডিওস তোমরা কিন্তু পাবে রেগুলারলি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো আজকে করব কোষে দেখি 4 স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটি আছে, দূরত্ব নির্ণয়, ঠিক আছে। তো দূরত্ব নির্ণয় চ্যাপ্টারটি এটা শুরু করতে চলেছি আজকে। তো এবার দেখো, অনেকের হচ্ছে আমি ফার্স্ট দিক থেকে ধরিনি, কারণ হচ্ছে আমাদের অনেকটা এগিয়ে এসছে, সিলেবাস অনেকেরই হয়ে গেছে। তো আমি ঠিক করলাম যে 4 থেকে স্টার্ট করছি, আর যখন রিভিশন করব তখন কিন্তু আমরা আবার আগের ক্লাসগুলো যে ফার্স্টে যে চ্যাপ্টার দুটো আছে সেগুলোকে আমরা কমপ্লিট করে নেব, ঠিক আছে। তো আজকে আমরা 4 থেকে স্টার্ট করছি স্থানাঙ্ক জ্যামিতি। চলো দেখো, তো প্রথমে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি করতে গেলে দুটো ফর্মুলা লাগবে, মানে দুটো সূত্র লাগবে। সেই দুটো সূত্র ভালো করে বুঝে নাও, জেনে নাও, তারপর হচ্ছে আমরা অঙ্কতে আসবো, ঠিক আছে। তো প্রথমে থিওরি পার্ট, তারপরে আমরা অঙ্ক করব। তো দেখো, তোমরা ক্লাস 8-এ লেখচিত্র করেছো নিশ্চয়ই। তো লেখচিত্র যখন করেছিলে তখন তোমাদেরকে বলা হয়েছিল কি, ধরো একটা বিন্দু আছে এ বিন্দু, ধরো এ বিন্দু স্থানাঙ্ক 3,4। তো এই বিন্দু স্থানাঙ্ক এই একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক 3,4। তো এই বিন্দুটাকে তোমরা ছক কাগজে স্থাপন করেছিলে। সে ছক কাগজে কিভাবে স্থাপন করেছিলে? এইভাবে তোমাদের ছক কাগজ ছিল একটা, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ছিল তোমার কি এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এইরকম ধরনের ছক ছিল। আর যেইখান থেকে আমরা স্টার্ট করতাম, মানে এইখানটা ও নাম দিতাম, যেটা হচ্ছে কি মূলবিন্দু 0,0। এই মূলবিন্দু স্থানাঙ্ক কত ছিল? 0,0। এগুলো, এই বিষয়গুলো আমরা ক্লাস কিসে পড়েছি? 8-এ জেনেছি যখন আমরা লেখচিত্র করি। তো দেখো, আমরা যখন এই বিন্দুটা স্থাপন করব 3,4, তো কিভাবে করব? চলো 3,4 স্থাপন করে দেখা যাক। তো 3,4, 3 হচ্ছে ধনাত্মক 3 আছে, তার মানে এক্স এর দিকে, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, তাই তো। তাহলে ধনাত্মক এক্স এর মান মানে এইদিকে যাবো, তখন ক ঘর যাবো? 3 ঘর যাবো, 1 2 3 গেলাম ধরো। তারপর কত? ওয়াই অক্ষ বরাবর, মানে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর ক ঘর যাবো? 4 ঘর যাবো, 1 2 3 4 এরকম ধরনের, ঠিক আছে। তাহলে এইখানে যে এইখানে হচ্ছে কি এ বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি কত? 3,4। বোঝা গেল? তো এইভাবে আমরা স্থাপন করেছিলাম যে কোনো স্থানাঙ্ককে বা কোনো বিন্দুকে কিভাবে স্থাপন করতে হয় ছক কাগজের মধ্যে, এইভাবে আমরা করেছিলাম তো আমাদের গ্রাফ খাতার মধ্যে, তাই তো। তো এখানে আমাদের কি শিখতে হবে? এখানে আমাদের জানতে হবে যে এই ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত। এই ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে ও বিন্দু। এই ও থেকে এ বিন্দুর দূরত্ব কত, মানে যে লাল কালিতে যেটা আমি দেখালাম, যে সরলরেখাটা, যে সরলরেখাংশটা আমরা আঁকলাম, সেই সরলরেখাংশের দূরত্ব কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো তার জন্য কোন ফর্মুলা আমরা ইউজ করব, কোন ফর্মুলায় আমরা এই দূরত্বটাকে বার করব? তো খুব সোজা, দেখো আমি ফর্মুলাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা করব। ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা যদি আমি জুড়িয়ে দিই, মানে যে ডট ডটগুলো যদি আমি জুড়িয়ে দিই, দেখো এইখানটা, তাহলে এটা একটা কী ত্রিভুজ হচ্ছে বলো তো? সমকোণী ত্রিভুজ। দেখো এটা 90 ডিগ্রি। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই 90 ডিগ্রির সামনের যে বাহুটা, মানে এই বাহুটা একটা যদি নাম দিয়ে দাও ত্রিভুজটার, তো এখানে তো এ নাম দিয়ে আছে, এখানে ও নাম দিয়ে আছে, এখানে আমি এটা নাম দিচ্ছি এম, ঠিক আছে। তাহলে ত্রিভুজ কি এ ও এম, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা একটি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, তাই তো। তো এই সমকোণী ত্রিভুজের এই ও এ, এই যে বাহুটা দেখতে পাচ্ছ, এই বাহুটা যেটার মাপ আমাকে বার করতে হবে, এটা কি? এটা হচ্ছে অতিভুজ, তাই তো। তো অতিভুজ
যদি হয়, এই অতিভুজকে আমরা বার করতে পারবো কি? তো অতিভুজ বার করার ফর্মুলা কি? অতিভুজ বার করার ফর্মুলা আমরা কিভাবে অতিভুজ বার করতে পারি? আমরা পিথাগোরাসের সূত্র পড়েছিলাম। পিথাগোরাসের সূত্র তোমরা নিশ্চয়ই পড়েছো, বা তোমরা যখন প্রথম চ্যাপ্টারটা পড়ছিলে মানে এই ক্লাস 9-এর, সেখানে পিথাগোরাসের যে সূত্র, সেই সূত্রটা কিন্তু কাজে লেগেছে এক জায়গায়, যখন তোমরা √2 √3 এর মানগুলোকে যখন বসাচ্ছিলে, ঠিক আছে, সংখ্যা রেখায় স্থাপন করছিলে, √2 √3 √5, তখন পিথাগোরাসের সূত্র কাজে লেগেছে। তো পিথাগোরাসের সূত্রটা কি ছিল? আমরা জানি কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কি, লিখতে পারি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই তো? এটা ছিল। তাহলে আমরা শুধু অতিভুজ সমান যদি বার করতে চাই তাহলে কি লিখতে হবে? অতিভুজ সমান আমরা যদি লিখতে চাই তাহলে √, এই স্কয়ারটা উঠে গেলে একটা √, আসবে এখানে, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা পাবো, তাই তো? তাহলে দেখো, তাহলে অতিভুজ সমান আমরা কি লিখতে পারি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার √, তাই তো? তাহলে দেখো আমার অতিভুজ এখানে কি? অতিভুজ হচ্ছে ও এ, তাহলে ও এ সমান আমরা কি লিখতে পারি? √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এখানে ভূমি কি আছে? ও এম, ভূমি হচ্ছে ও এম, এটা নিচের দেখো ও এম, তার স্কয়ার প্লাস লম্ব হচ্ছে এটা মানে এ এম, তাহলে এ এম তার স্কয়ার হলো। তাহলে ও এর মান কত পাচ্ছি আমরা? ও এম এর মান আমরা জানি কত? ও এম এর মান কত? এইখান থেকে এইটুকুটা কতটা? এইখান থেকে এইটুকুটা 3, তাহলে 3 এর স্কয়ার বসাও, যোগ এইখান থেকে এ এম এর মান কত? 4, 4 এর স্কয়ার বসাও, তাহলে কত হচ্ছে? ও এর মান কত পাচ্ছি আমরা? 3 এর স্কয়ার হচ্ছে 9, 4 এর স্কয়ার হচ্ছে 16, তাহলে ও এ সমান তাহলে কত? 16 আর 9 যোগ করলে 25 আসছে, তাহলে ও এ সমান তাহলে কত? 25কে ভাঙলে কত পাবো? 5 গুণ 5, তাহলে রুটের ভিতর থেকে একটা বেরিয়ে আসবে, তার মানে 5। তাহলে এই যে বাহুটার মাপ কত পেয়ে গেলাম আমরা? 5 সেমি, এই রেখাংশটার মাপ, মানে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? এইখান থেকে এই বিন্দুটার দূরত্ব কত, মানে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? তো এই ডিস্টেন্সটা কত? 5 সেন্টিমিটার। তোমরা তাহলে কিভাবে বার করলাম? খুব সহজেই বার করে ফেললাম, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করে, ঠিক আছে? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমি যদি এর সাধারণ রূপ একটা আমি যদি দেখাই, দেখো কিভাবে। ধরো, আচ্ছা এটুকু বোঝা গেছে কিনা আগে দেখে নাও ভালো করে, তারপর বলছি। এটুকু বোঝা গেছে? ক্লিয়ার? এটুকু বোঝা গেছে তো? এবার দেখো আমি এখানে একটু মুছছি, তাহলে আর এখানে দেখো, ধরো আমার কাছে একটা সূত্রটা আবিষ্কার বলছি, সূত্রটা বানাচ্ছি। দেখো সূত্রটা, ধরো একটা স্থানাঙ্ক আছে এ বিন্দু, যার স্থানাঙ্ক দিয়ে দিয়েছে তোমাকে x, y, ঠিক আছে? একটা বিন্দু আছে এ বিন্দু, যার স্থানাঙ্ক x, y, বলছে যে কি মূল বিন্দু থেকে এই এ বিন্দু দূরত্ব কত নির্ণয় করতে হবে। ধরো আমি এখন একটা গ্রাফ আঁকছি, ঠিক আছে? ভালো করে বুঝবে, গ্রাফ আঁকছি, এটা তোমার মূল বিন্দু ও, 0, 0 যার স্থানাঙ্ক। আচ্ছা প্রথমে যাবো আমি x বরাবর, ধরো এইখান পর্যন্ত আমি x গেলাম, তারপরে গেলাম y এই পর্যন্ত, তাহলে এইখানটা হচ্ছে x, y, মানে এটা এ বিন্দু আমার, এটা হচ্ছে তোমার এ বিন্দু, মূল বিন্দু এইখান থেকে, তাহলে এইখান থেকে এ বিন্দু দূরত্ব কত, মানে এর মাপ জানতে চাইছে। তাহলে ও এ সমান আমরা কি লিখতে পারি? √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি মানে কত? এইটুকুটা x আর এইটুকুটা y, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। এই হচ্ছে তোমাদের ডিস্টেন্স বার করার ফর্মুলা, যে মূল বিন্দু থেকে যে বিন্দুটা দেয়া থাকবে তার দূরত্ব বার করার ফর্মুলা কি? √x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে? তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে যে কোনো অঙ্কগুলোকে করে ফেলতে পারবে। যে কোনো, ধরো তোমাকে একটা মান দিয়েছে 5,7, মূল বিন্দু থেকে বলছে 5,7 যে বিন্দুটা আছে তার দূরত্ব কত? এই 5টাকে কি ধরবে? x ধরবে, 7টাকে y ধরবে, দিয়ে এতে বসাবে, ক্যালকুলেশন করবে, আনসার চলে আসবে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। একের দাগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু এই ফর্মুলার সাহায্যে হবে। দূরত্ব বার করার ফর্মুলা, মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে ওটা, ওই বিন্দুটার দূরত্ব বার করার ফর্মুলা কি? √x স্কয়ার প্লাস y স্কয়ার। বোঝা গেছে? ক্লিয়ার? সোজা জিনিস কিন্তু, দেখে নাও, স্থানাঙ্ক জ্যামিতি খুব 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 সোজা চ্যাপ্টার, যদি বুঝতে পারো, ঠিক আছে? দেখে নাও ভালো করে। ক্লিয়ার? চলো এবার অঙ্কগুলো করি। একের দাগের অঙ্কগুলো আমাদের যা হবে এই ফর্মুলাটাতেই হবে, √x স্কয়ার প্লাস y স্কয়ার। পুরো ফর্মুলা যেন মুখস্থ জল হয়ে যায় প্র্যাকটিস করে করে। বুঝলাম? তাহলে
তো তোমাদেরকে আবার বলে রাখি যে কি আমরা মানে তোমরা যারা আগে আমার ক্লাস করেছো বা দেখেছো ক্লাস 8, 7, ঠিক আছে, তোমরা যখন যারা 9 উঠেছো, তো আমরা নতুন করেই শুরু করেছি ক্লাস 9টা, ঠিক আছে। তো তোমরা রেগুলারলি ক্লাসগুলো করবে, আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো সেই সমস্যার সমাধানটা আমরা করানোর চেষ্টা করব। আর যদি মনে হয় যে কোন চ্যাপ্টারটা আগে করালে ভালো হয়, যে স্যার এই চ্যাপ্টারগুলো আগে করে ধরলে ভালো হয়, তো তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। সেই অনুযায়ী কিন্তু তোমাদের মতামত নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি চ্যানেলটা তোমাদের জন্য, ঠিক আছে। তো তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা জানাবে, তো সেই প্রয়োজন মতন কিন্তু আমরা কাজগুলো করব, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে তোমাদের কোষে দেখি 4 যে 45 পাতার যে অঙ্কগুলো আছে, 1 দাগের অঙ্কটা দেখো। মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করতে বলেছে। তো প্রথম যে অঙ্কটি আছে, 1 যে অঙ্কটি আছে, কত আছে? 7, -24। কোষে দেখি 4, ক্লাস 9 কোষে দেখি 4 ক্লাস 9 এর দেখো প্রথমে যে বলেছে যে 7, -24, এই হচ্ছে তোমার একটা বিন্দু দেওয়া আছে, ধরে নাও এই বিন্দুটা এ বিন্দু। তো এর স্থানাঙ্ক দেওয়া আছে যে মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে নির্ণয় করতে হবে। চলো বার করে ফেলি মূল বিন্দু থেকে এর দূরত্ব, খুব সোজাভাবে নির্ণয় করব। তো লিখবে যে মূল বিন্দু থেকে 7, -24 বিন্দুটির দূরত্ব সমান, ফর্মুলা কি জানি আমরা, √(x² + y²। এক্স কোনটা, ওয়াই কোনটা? এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স মানে হচ্ছে কত? 7, তাহলে 7² প্লাস ওয়াই মানে কত? -24 তার স্কোয়ার, বসিয়ে দিলাম। তাহলে তো 7² করলে কত হয়? 49 হয়, যোগ -24², তাহলে 24কে দুবার গুণ করতে হবে। দেখো যদি মুখে মুখে মনে থাকে ভালো, না হলে 24কে গুণ করে 4 4 16 6, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9 হলো, 4 2 8, 4 2 8, 2 2 4 হলো, 6 নামলো, 9 আর 8 17 7, ঠিক আছে। হাতে থাকে 1, 4 আর 1 5, তাহলে 576 হচ্ছে। তাহলে এই দেখো আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে মাইনাস আছে, তো দুবার -24কে গুণ করলে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 576 হচ্ছে। তাহলে 576, 576 সঙ্গে 49কে আমি যোগ করে দিচ্ছি। 9 6 15 5, হাতে থাকে 1, 7 থেকে 8, 8 আর 4 12 2, হাতে থাকে 1, 5 আর 1 6, তাহলে কত হচ্ছে? 625 হচ্ছে। 625, তো 625কে বর্গমূল করলে পাবে 25 গুণ 25, তার মানে 25 হবে বর্গমূল। 625-এর বর্গমূল আমরা জানি কত হয়? 25 হয়। যদি না হয় মুখে মুখে, তো তোমরা বর্গমূল করে দেখে নিতে পারো। তাহলে দেখো মূল বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব কত? 25 একক। তাহলে 25 একক, এত একক, একক লাগিয়ে দেবে। আশা করছি বোঝা গেছে। তো কিভাবে করতে হচ্ছে, 2 এর অঙ্কটা কিন্তু তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম। 2 এর অঙ্কটা সেম একইভাবে হবে, মানে আমি এইরকম 3,4 প্রথমে যে উদাহরণটা দেখালাম সেম একই আনসার আসবে, ওইভাবে করবে কিন্তু, ঠিক আছে। আর 2 এর অঙ্কটা করছি না, আমি করছি 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা দেখো, এটা বোঝা গেছে নিশ্চয়ই, মুছে দিলাম। 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কটা, 3 দাগের কি দেওয়া আছে? 3 দাগের যে দুটো বিন্দুটা স্থানাঙ্ক দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? a প্লাস বি কমা a মাইনাস বি, তাই তো। মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলেছে আমার। চলো করি, চলো যেইভাবে করছিলাম সেইভাবেই করব। চলো মূল বিন্দু থেকে a প্লাস বি কমা a মাইনাস বি বিন্দুটির দূরত্ব সমান, এখানে সমান দিচ্ছি √(x² মাইনাস এই x² প্লাস y², এটা হচ্ছে ফর্মুলা। তো বসা, এটা হচ্ছে x তোমার, আর এটা হচ্ছে তোমার y। তো x মানে কত? a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দেখো এটা। তো এবার দেখো
তোমরা অনেকে কি করবে, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবে, আবার অনেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে তারপর ক্যালকুলেশন করে আনবে উত্তরটা। কিন্তু আমি বলবো কি না, এটা একটা ফর্মুলা দেখি বুঝতে পারছি। তোমরা ক্লাস 7-এ এই ফর্মুলাটা পড়েছো, 7-এ করেছো, মনে করে দেখো, খুব ফেমাস একটি ফর্মুলা। কিসের ফর্মুলা? এটা হচ্ছে তোমার ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আনসার, কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা নয় বলে বর্গমূল করা যাবে না, এটাকে এইভাবেই রেখে দিতে হবে। ঠিক আছে, তোমরা এটাকে ভেঙে করলেও এটাই আসবে উত্তর কিন্তু। ঠিক আছে, মানে তুমি যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবে, তারপরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে, এই জিনিসটাই কিন্তু আসবে। বোঝা গেছে? দেখে নয়, তাহলে এই গেল আমার কত, 3-এর অঙ্কটা। ঠিক আছে, তাহলে দূরত্ব এইভাবে কিন্তু তোমরা নির্ণয় করতে পারবে, আশা করছি বোঝা গেছে। চলো এবার আসবো 2-এর দাগের অঙ্ক। তো 2-এর দাগের অঙ্ক করতে গেলে আমাদেরকে আরো একটি ফর্মুলা জানতে হবে বা শিখতে হবে। সেই ফর্মুলাটা কি সেটা আগে শিখে নিই। খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, ভালো করে বুঝবে তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, ভালো করে বুঝবে। তো কিসের ফর্মুলা? যে ধরো তোমার খাতে দুটো স্থানাঙ্ক দিয়ে, দুটো বিন্দু দিয়ে আছে, একটা বিন্দু এ x1, y1, ভালো করে বুঝবে। একটা বিন্দু হচ্ছে এ যার স্থানাঙ্ক x1, y1। ঠিক আছে, আর একটা বিন্দু আছে বি যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তো এই দুটো বিন্দুর মধ্যবর্তী সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। মানে স্যার কিছু বুঝলাম না, কি মধ্যবর্তী সংযোজক সরলরেখা বললেন? দেখো ভালো করে, আমি ছবি গ্রাফ আঁকছি তাহলে বুঝতে পারবে জিনিসটা কি। এখানে গ্রাফটা আঁকছি তাহলে ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো ভালো করে বুঝবে। ঠিক আছে, গ্রাফটা ভালো করে বোঝার চেষ্টা করো। ওয়াই এটা এক্স, এটা এক্স, এইটা ওয়াই ড্যাশ, সরি এটা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ। তো এটা হচ্ছে আমার মূলবিন্দু, যেটা 0,0 স্থানাঙ্ক যার। আমার প্রথম স্থানাঙ্কটা হচ্ছে এ, মানে এ বিন্দুটার স্থানাঙ্ক কত, x1, y1। ধরো আমি এইখান থেকে এইখান পর্যন্ত x1 ধরে নাও, এইখান পর্যন্ত x1, আর এইখান থেকে x2, তাহলে আমার এখানে এ বিন্দুটা পেলাম কত, x1, y1। ঠিক আছে, এটা x1, এটা y1, সরি ভালো করে বোঝো। এইখান থেকে আমি x1 গেলাম, এইখান থেকে আমি y1 গেলাম, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। পরবর্তী যে বিন্দুটা আছে বি বিন্দুর স্থানাঙ্ক কত, x2। তাহলে ধরো এইখান থেকে যাচ্ছি, আমার x2টা ধরো এই জায়গাটায় পড়েছে এসে, এটা হচ্ছে x2, মানে এইখান থেকে এই যে দূরত্বটা এটা হচ্ছে আমার x2, আর এইখান থেকে এইটুকু যে দূরত্ব ছিল সেটা হচ্ছে x1। ঠিক আছে, এবার x2 এলাম, এবার আমাকে কত যেতে হবে, y2 যেতে হবে। ধরো এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত ধরো y2, বি বিন্দুটা পেলাম আমরা। ঠিক আছে, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তার মানে এইখান থেকে এই দূরত্বটা কত, এইখান থেকে যে এই দূরত্বটা আমি মাপলাম এটা কত, এই দূরত্বটা হচ্ছে তোমার y2। ভালো করে বুঝবে। তাহলে আমি দুটো বিন্দুকে স্থাপন করলাম। আমি একটা বিন্দু গেলাম কত, এ বিন্দুটা x1, y1, মানে এখান থেকে এটা, এখান থেকে এটা। ভালো করে বুঝবে কিন্তু, এখানটা ভালো করে বোঝার আছে। এই যে এটা 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 এটা, এইখান থেকে এটা x1, এইখান থেকে এটা y1, তাহলে এ বিন্দু পেয়ে গেলাম। তারপর এইখান থেকে আবার যাচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত এলাম, বা এই পর্যন্ত এলাম, ধরো এই পর্যন্ত, এটা কত, x2 এলাম। পুরো একদম 0 থেকে স্টার্ট হয় সবসময়। এটা হচ্ছে x2, এইখান থেকে দেখো আমি দূরত্বটা দেখিয়ে দিয়েছি মার্ক এর সাহায্যে, তীর চিহ্নর সাহায্যে, কতটা দূরত্ব হচ্ছে x2 তোমার। এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে x2। x2 আসার পর আমরা কোথায় এলাম, এই পর্যন্ত এলাম, মানে এটা কতটা, y2 এলাম। ঠিক আছে, দিয়ে আমি যে স্থানাঙ্কটা পেলাম কত, b এর x2, y2। এবার দেখো আমাকে হচ্ছে এই দুই বিন্দু সংযোজক সরলরেখা, দেখো এই যে দুটো বিন্দুকে যদি আমি জুড়ে দিই, পেকে যাচ্ছে, এই দুটো বিন্দুকে যদি আমি জুড়ে দিই এইভাবে, তাহলে একটা সরলরেখাংশ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই দুই বিন্দু সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যটা কত, মানে এইটুকুর মাপটা কত আমাকে জানতে চাইছে। ভালো করে বোঝো যে এইটুকুর মাপটা কত হবে সেটা আমাকে জানতে চাইছে। তো সেটা বার করবো কিভাবে, খুব সোজা ব্যাপার। দেখো খুব সোজাভাবে আমরা বার করতে পারি, ভালো করে বুঝবে। আচ্ছা আমি এইটা স্থানাঙ্কটা আমি এইখানটা লিখছি x1, y1। তো যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এইখান থেকে যদি এটাকে আমি একটা ত্রিভুজ কল্পনা করে নিই,
ভালো করে দেখো, উপরটাকে একটা ত্রিভুজ কল্পনা করে যদি নিই, তাহলে এইটা হচ্ছে অতিভুজ হবে, এটা হচ্ছে ভূমি হবে, আর এটা হচ্ছে একটা উচ্চতাটা হয়ে যাবে, মানে লম্ব যেটা হবে। তাহলে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এর অতিভুজ বার করার ফর্মুলা তো এইমাত্র জানি, এইমাত্র শিখলাম যে কি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা এই মাপটাকে কি করতে পারবো, বের করে নিতে পারবো। পারবো তো? তো প্রত্যেকটা মাপই আমাদের হিসাব মতন জানা আছে। চলো কিভাবে বার করছি তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা মাপ। এখানটা কিন্তু একটু বুঝবে ভালো করে, তাহলেই কিন্তু আরামসে বুঝতে। দেখো এখানটা কি করছি, আচ্ছা আমার এই যে মাপটা নিলাম এইটুকু, এই যে ভূমির মাপটা, এই ত্রিভুজটা, আচ্ছা নাম দিয়ে দিচ্ছি, এটা যে বি এ, এটা সি দিচ্ছি। ত্রিভুজ এ বি সির দিকে তাকাও তোমরা, ত্রিভুজ এ বি সি এর দিকে তাকাও। কোন ত্রিভুজটার কথা বলছি দেখো, দেখো এ বি সি, এই ত্রিভুজটার কথা বলছি, এই ত্রিভুজটা। তো এই ত্রিভুজটার এটা হচ্ছে ভূমি, মানে এসি। আচ্ছা এসি কার সঙ্গে সমান বলো তো? এই বাহুটার সঙ্গে সমান নয়, এইটুকুটার সঙ্গে সমান নয়, এটা লাল দিয়ে দাগ দিলাম। দেখো এইটুকুটার মাপ আমি যদি জানি তাহলে এসির মাপও বলে দিতে পারবো, কারণ এই দুটো তো সমান পুরো একদম। দেখো এইটার সঙ্গে এটা তো সমান, তাহলে এই মাপটা যদি বলতে পারি, এই মাপটা আরামসে বলে দিতে পারবো। তো কি করে বলবো, খুব সোজা। দেখো তুমি টোটাল মাপটা জানো, এইখান থেকে এত মাপটা কতখানি, এই পুরো মাপটা কতটা x2, আর এইটুকু মাপটা কত x1। তাহলে x2 থেকে যদি x1 কে বাদ দিই তাহলে কে পড়ে থাকবে, এইটুকু মাপটা পড়ে থাকবে। তাহলে এইটার মাপ কত হবে, তাহলে আমার x2 থেকে আমাকে কি করতে হবে, x1 কে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই মাপটা কত হয়ে গেল, x2 মাইনাস x1। তাহলে এই মাপটাও যা, এই মাপটাও তাই, তাহলে এইখানের মাপটা আমি কত লিখতে পারবো, x2 মাইনাস x1। তাহলে দেখো এই ত্রিভুজ এবিসি এর ভূমি পেয়ে গেলাম, ভূমির মাপটা পেয়ে গেলাম, কত পেলাম, x2 মাইনাস x1 পেলাম। এবার দেখো একইভাবে আমরা এই লম্ব মানে কি, বিসির মাপ বার করব। লম্ব কোনটা, লম্ব মানে বিসি, এই বিসির মাপটা কিভাবে বার করবো, দেখো এই পুরোটা তো y2, মানে এই বি থেকে একদম এই পর্যন্ত, ভালো করে দেখো এই বি থেকে এ পর্যন্ত কত y2, তার মধ্যে এইটুকু মাপটা কি, এইটুকু মাপটা দেখো এই মাপটার সঙ্গে সমান নয়, এই মাপটা কত, এই মাপটা দেখো y1, এইখান থেকে এই পর্যন্ত গেছি x1, এইখান থেকে এই পর্যন্ত গেছি y1। তাহলে এই পুরোটা থেকে যদি আমি y1 কে বাদ দিয়ে দিই তাহলে কে পড়ে থাকছে, এইটুকু মাপ পড়ে থাকছে। তাহলে এটার মাপই আমার দরকার। তাহলে y2 থেকে আমরা y1 কে বাদ দিয়ে দিলে তাহলে আমরা বিসির মাপ মানে লম্বর মাপটা পেয়ে যাব। তাহলে কত হবে, y2 মাইনাস y1। বোঝা গেল? তাহলে দেখো ত্রিভুজের ভূমিও পেয়ে গেলাম, লম্বও পেয়ে গেলাম। অতিভুজ বার করা খুব সোজা। তাহলে অতিভুজ মানে কে, অতিভুজ মানে হচ্ছে এই যে এই মাপটা এ বি। তাহলে অতিভুজ বার করছি, অতিভুজ সমান আমরা কি জানি, রুট ওভার অফ কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কত, x2 মাইনাস x1, এটা ভূমি তার স্কয়ার, ঠিক আছে, প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব কত, লম্ব এটা আছে y2 মাইনাস y1 তার স্কয়ার। দেখো তাহলে এই যে অতিভুজটা আসলে কি, অতিভুজটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব, মানে এবি সরলরেখাংশের দৈর্ঘ্য, ঠিক আছে, এবির মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি যে কি এ ও বি সংযোগকারী সরল রেখাংশের দৈর্ঘ্য বার করার ফর্মুলা কি পেয়ে গেলাম, x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তবেই কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে। যে কোনো দুটো বিন্দু দেয়া থাকলে সেই দুটো বিন্দু সংযোগকারী সরল রেখাংশের দৈর্ঘ্য বার করার ফর্মুলা এটা, x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। রুট ওভার অফ, কিন্তু রুট আছে মাথায়, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? দেখো বোঝা যাচ্ছে কিনা। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার বইয়েতে তো এই ফর্মুলাটা দেওয়া নেই, বইয়েতে তো উল্টো দেওয়া আছে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। আপনার তো তাহলে উল্টো এসছে ফর্মুলা।
কোনো ব্যাপার না, আমি তোমাদের বইটার সঙ্গে ওই বইয়ের যে ফর্মুলাটা লেখা আছে ওটা তোমরা মনে রাখতে পারো, এটাকেও তোমরা মনে রাখতে পারো। তো ওটা কিভাবে এলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ওটা করলেও হবে, এটা করলেও হবে, কিভাবে এসছে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা একটু বুঝতে পেরেছো কিনা আগে ভালো করে বুঝে নাও, দেখে নাও। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। এটা আগে বুঝে নাও ভালো করে, আমি বলছি বইয়েরটা কিভাবে এসেছে তোমাদেরকে। সমস্ত তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেবো, সমস্ত ডাউট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব, সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। দেখো, এটা বোঝা গেছে? ক্লিয়ার? এদিকে এসো, বইয়ের সঙ্গে আমি দেখাচ্ছি। এটা আমি মুছছি, কিন্তু এটা না মুছলে কিন্তু হবে না। এখানটা মুছলে অসুবিধা নেই, মুছে দিচ্ছি কিন্তু একটু। ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ। আমার এইটা আছে, আমার যে ফর্মুলাটা বেরিয়েছে প্রথমে লিখছি। দেখো, বেরিয়েছে আমার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এটা আছে তো। দেখো, আমি একটা যদি কাজ করি, এইখানটায় আমি প্রথমে লিখছি x1 কে, তাহলে মাইনাস x1 প্লাস x2 হচ্ছে তার হোল স্কোয়ার, প্লাস আগে y1 কে লিখছি, তাহলে মাইনাস y1 প্লাস y2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্রথমে আমি আগে লিখে নিলাম, মানে 1 গুলোকে আগে নিয়ে এলাম, তারপর 2 গুলোকে লিখলাম। এবার দেখো আমি যে কাজটা করছি, এইখান থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইখান থেকে দেখো একটা কি কমন যাচ্ছে, মাইনাস কমন যাচ্ছে। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে কত হয়ে যাবে, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার। ভালো করে বোঝো। প্লাস এইখান থেকে যদি মাইনাস কমন নিই, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কিন্তু মাইনাস কমন নিয়ে নিলে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, হোল স্কোয়ারটা থার্ড সেকেন্ড ব্র্যাকেটের বাইরে। এটুকু হলো। এবার দেখো আমি একটা কাজ করছি, তার মানে এই যে মাইনাস স্কোয়ারটা আছে, দেখো এই মাইনাস, এই জায়গাটা ভালো করে বোঝো, এই জিনিসটা মাইনাস মাইনাস অফ x1 মাইনাস x2, এই পুরোটার হচ্ছে হোল স্কোয়ার। মানে কি, মানে হচ্ছে মাইনাসকেও আমাকে দুবার গুণ করতে হবে, আর x1 মাইনাস x2 কেও দুবার গুণ করতে হবে। মানে মাইনাসকে যদি দুবার গুণ করে দিই তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর এটার তাহলে এটার মাথায় তাহলে কি স্কোয়ার বসে যাবে, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার। তাহলে মাইনাসের মাথায় একবার স্কোয়ার যদি বসাই তাহলে এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এটাকে দুবার গুণ করছি মানে মাথায় স্কোয়ার লিখে দিচ্ছি। সেই জন্যই এটাকে কি করা হচ্ছে, এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে তোমার এটা দাঁড়াচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস এইখানে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের বইয়েতে আছে এই ফর্মুলাটা। ঠিক আছে, তোমরা এটাও মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো। ঠিক আছে, যেটা খুশি, যেটা সুবিধা সেটা মনে রাখবে। ক্লিয়ার? ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের ফর্মুলা। এই দুটো ফর্মুলা আছে তোমাদের এই চ্যাপ্টারে, আর কোনো ফর্মুলা নেই। ভালো করে এই দুটো ফর্মুলা মনে রাখবে। আর অঙ্কগুলো খুব ইজি, আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি এই ফর্মুলার সাহায্যে, তারপর বাদ বাকিগুলো নেক্সট ক্লাসে নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, চলো এটা বুঝলাম। তাহলে দেখো, দেখো বুঝবে ভালো করে, খুব সোজা ব্যাপার, ইজি অঙ্ক। একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদেরকে বলে দিয়েছে কি, যে বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। 2 দাগের 1 অঙ্কটা দেখো, কত কত দেওয়া আছে, দুটো বিন্দু, একটা বিন্দু দেওয়া আছে 5,7, আর একটা বিন্দু দেওয়া আছে 8,3। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা ধরো এ, আমি এটাকে বি ধরে নিচ্ছি। ঠিক আছে, তো আমি কি করব, যে এ ও বি বিন্দুদ্বয় সংযোগকারী সরল রেখাংশের দূরত্ব সমান, ফর্মুলা কি জানি, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, এই ফর্মুলা। আচ্ছা, এবার x1 x2 কোনগুলো আমি বলে দিচ্ছি। দেখো, এই এর পাঁচটা তোমরা এরকমভাবে লিখে নেবে, নাহলে 5,7 আর একটা কত আছে 8,3। দেখো, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। ঠিক আছে, এইভাবে পাশে লিখে রাখবে, তাহলে বসাতে সুবিধা হবে অনেক। তাহলে x2 এর মান কত, x2 এর মান দেখো 8 আছে, 8 মাইনাস x1 এর মান কত 5, বসিয়ে দিলাম তার স্কোয়ার, প্লাস
y2 এর মান কত আছে 3 আছে, মাইনাস y1 এর মান কত আছে 7 আছে, তার স্কোয়ার। দেখো পাশে বসানো থাকলে ফটফট বসিয়ে দিতে পারবে মুখে মুখে। হ্যাঁ, তাহলে রুট ওভার অফ এটা 5, 8 থেকে 5 বাদ দিলে হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস, আচ্ছা এটা বিয়োগ হবে তাহলে কত হচ্ছে 4 স্কোয়ার, মাইনাস 4 স্কোয়ার হবে, এটা কিন্তু বড় চিহ্ন বসেছে, তাহলে কত হচ্ছে 3 স্কোয়ার 9 প্লাস মাইনাস 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে 9 আর 16 যোগ করলে কত হচ্ছে 25, তার মানে 5 গুণ 5 সমান হচ্ছে 5। বোঝা গেল? দেখো তাহলে এ ও বি বিন্দুদ্বয় সংযোগকারী সরলরেখাংশের দূরত্ব 5 একক। ক্লিয়ার? তো ফর্মুলায় বসাবে আর অঙ্ক ফটাফট করবে। তো দুয়ের দাগের অঙ্কগুলো আশা করছি তোমরা নিজেরা বাড়িতে কমপ্লিট করে ফেলতে পারবে, আর আমিও নেক্সট ক্লাসে কিছু কিছু দুয়ের দাগের অঙ্ক আর যেগুলো আছে সেগুলো করিয়ে দেবো, দিয়ে আমরা 3-এর দাগ 4-এর দাগ সব অঙ্কগুলোকে কমপ্লিট করবো আস্তে আস্তে। ঠিক আছে? আর যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, মনে দ্বিধা যাই থাক না কেন, তোমরা কমেন্ট সেকশনে এসে জানাতে পারবে। ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।